আগামী বছরের এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গে হবে বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসের ঘাঁটি খ্যাত এই রাজ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে মরিয়া মোদির দল বিজেপি। তাই বিধানসভা নির্বাচন সামনে রেখে এবার আগে ভাগেই মাঠে নেমেছে দলটি। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে শুরু করেছে মিশন বেঙ্গল, যা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের মানুষ পর্যন্ত বিজেপির গ্রহণযোগ্যতা ও সমর্থন আদায় করতে চান মোদি অমিতরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ओ ममता दीदी, मैं तो आपको दीदी कहता हूं, आपका आदर करता हूं। आपकी थप्पड़ भी मेरे लिए तो आशीर्वाद बन जाएगी। প্রায় 15 বছর ধরে পশ্চিমবঙ্গ সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দাপট কমাতে প্রায় প্রতিদিনই নানা চেষ্টা থাকে বিজেপির। সভা সমাবেশ সহ দলীয় কর্মসূচি দিয়ে জনসমর্থন আদায়ে মরিয়া মোদি অমিতের কর্মীরা। आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। केंद्र सरकार ने এরই মধ্যে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দুই রাজ্য আসাম ও ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। বিহারেও এবার বিরোধী জোট মহাগঠবন্ধনকে পরাজিত করে ভূমিধস জয় পেয়েছে মোদি নীতিশের এনডিএ জোট। পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান আগের চেয়ে শক্ত হলেও জয় এখনও অধরায় রয়ে গেছে। তাই 2026 সালের এপ্রিলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে এবার আগে ভাগেই মাঠে নেমেছে বিজেপি। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চ্যালেঞ্জ উতরাতে শুরু করেছে মিশন বেঙ্গল ক্যাম্পেইন। মমতা তৃণমূল কংগ্রেসকে বাগে আনতে এবার বিজেপির ত্রিমুখী কৌশল। এর অংশ হিসেবে তৃণমূলের পরিবারতন্ত্র ও মুসলিম তোষণবাদী রাজনীতিকে আক্রমণ এবং নারী ভোটারদের কাছে যাওয়াকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। এছাড়া নারীদের নিরাপত্তা ও স্বনির্ভরতা অর্জনে কিছু পরিকল্পনা ঘোষণা করেছে দলটি। আর এসবের প্রচারে দলের সবচেয়ে প্রভাবশালী নেতাদের নিয়োগ দেওয়া হবে মিশন বেঙ্গলে। পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন সংখ্যা 295টি। আগামী নির্বাচনে 160টি আসনে জয়ের লক্ষ্য বিজেপির। এ রাজ্যের সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে 147টি আসনে জয় পেতে হবে। রাখি জেসমিন, চ্যানেল 24।